আজকে শুনে যান, শিখে যান, দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন। যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার, সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায়। যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শুনেন, আরে হ্যাঁ, আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো, কারণ আমি কোনো কিস্সা কাহিনী বলতেছি না, এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না, সূরা নূহ পড়ে শোনাচ্ছি। কি পড়ে শোনাচ্ছি? আর আপনার ঘরেও এই কোরআন আছে, এই সূরা আপনার ঘরেও আছে, যখন মর্জি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন। খুব সুন্দর আলোচনায় আসছেন। আর আমি দীর্ঘ অনেকদিন পর সূরা নূহ নিয়ে আলোচনা করছি, দীর্ঘ অনেকদিন পর। আমার খুব ফেভারিট সূরা এটা, কারণ আমার কাছে মনে হয় এখানে সবকিছু আছে। একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত, মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে, এরপরে সে কি কি পাবে, যদি সে তারপরেও ব্যর্থ হয় এগুলা করতে, তাহলে সে কি করবে, ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলা করে তাহলে সে কি কি পাবে, সব আছে এখানে। সুবহানাল্লাহ। তাহলে শোনেন, তাহলে আমরা কার ইবাদত করলাম? ভয় কাকে পাইলাম? অনুসরণ কাকে করলাম? এইবার এগুলা করলে কি হবে দেখেন, আল্লাহ বলছে যে يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। ও আমার জাতি, ইবাদত করো আল্লাহর, ভয় করো আল্লাহকে এবং রাসূলের অনুসরণ করো। যদি তোমরা এই তিনটা কাজ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তোমাদের যত অপরাধ আছে কে ক্ষমা করবে? ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। তোমাদেরকে তিনি এই যে অপরাধগুলো করে ফেলেছো, যদি তোমরা এই অপরাধী তোমরা একেবারেই তোমরা আল্লাহ দ্রোহী, আল্লাহর এবং তার রাসূলের কোনো কথা মানছো না, এবার শুধু আল্লাহর ইবাদতটা করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর নবী বলছে যে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করবে। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাদেরকে তিনি একটা নির্দিষ্ট সময় দেবে, মানে তিনি তোমাদেরকে হায়াত দেবে, বাঁচায় রাখবে যাতে ভালো কাজ করতে পারো। সুবহানাল্লাহ। মানে গুনাহগার হয়ে তুমি মরবা না। আর কি লাগবে? একটা মানুষ গুনাহগার হয়ে মরবে না, সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় পাবে, রাসূলের অনুসরণ করবে, তাহলে আল্লাহ তাকে সময় দিবে, অবকাশ দিবে, নির্দিষ্ট একটা সুযোগ দিবে যাতে সে ইবাদত করে আল্লাহ প্রিয় হয়ে পৃথিবী ত্যাগ করতে পারে। এবং নূহ আলাইহিস সালাম বলতেছে, ও আমার জাতি, জেনে রাখো, ইযা জা ইন্না আজালাল্লাহ, আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়, ইযা জা, যদি আল্লাহর দেওয়া মৃত্যু তোমার জন্য চলে আসে, আল্লাহর দেওয়া ধ্বংস যদি তোমার জন্য চলে আসে, লা ইউআখার, দেরি হবে না। লাউ কুনতুম তা'লামুন, আমার জাতি, যদি তোমরা জানতে।